আসসালামু আলাইকুম। গত ক্লাসে আমরা স্থানাঙ্ক জ্যামিতি শিখেছিলাম কোনো একটা বিন্দুর x অক্ষ হতে এবং y অক্ষ হতে কি পরিমাণ দূরত্ব হতে পারে, এবং আমরা শিখেছিলাম ত্রিভুজ সম্পর্কিত কিছু বেসিক, এবং আমরা শিখেছিলাম চতুর্ভুজ রিলেটেড কিছু বেসিক। এই বেসিকগুলো সম্পর্কে আমরা জেনেছিলাম। আজকে সেই রিলেটেড আমরা সেই টাইপের কিছু কিছু ম্যাথ করব ধারাবাহিকভাবে। তো এখানে আমি একটা অঙ্ক দিয়ে দিয়েছি যে x অক্ষের উপর অবস্থিত পি বিন্দু হইতে 0,2 এবং 6,4 বিন্দু দুইটি সমদূরবর্তী, অর্থাৎ সমদূরবর্তী মানে হচ্ছে সমান দূরত্ব অতিক্রম করবে। সমদূরবর্তী হলে পি বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো। তো আমরা জানি স্থানাঙ্ক অবশ্যই জোড়ায় থাকবে, অর্থাৎ ভুজ এবং কোটি একত্রিত থাকবে। তো আমার প্রশ্নটাতে বলছে যে x অক্ষের উপর অবস্থিত পি বিন্দু। তাহলে আমি যদি অক্ষটা আঁকে এখানে, যে x অক্ষ বলছে পি বিন্দুটা, তো ধরলাম এরকম একটা জায়গাতে। তো যেহেতু x অক্ষ বলছে তাহলে x এর মান থাকবে, কিন্তু কোটির মান হবে কি 0। x অক্ষের উপর অবস্থিত, আমরা জানি যে x অক্ষের উপর অবস্থিত কোনো বিন্দুর ভুজের মান থাকবে কিন্তু কোটির মান হবে 0। আরেকটা বলছে যে a বিন্দু 0,2, যেহেতু বুঝতে পারছি যে ভুজের মান 0 অর্থাৎ x এর মান 0 এবং y এর মান একটা আছে, আমরা বলতে পারবো এটা y অক্ষের উপর অবস্থিত এরকম একটা জায়গাতে আছে। আমি ধরলাম যে এই জায়গাটা হচ্ছে a বিন্দু, সেটা হচ্ছে 0,2, এবং আরেকটা বিন্দু আছে কি 6,4। তাহলে 6,4 ধরলাম এরকম একটা জায়গাতে, 6,4। তো বলছে যে এই পি এ এবং পিবি অর্থাৎ এদের দূরত্ব হবে সমান। বলে দিয়েছে যে পি বিন্দু হইতে, এই যে পি বিন্দু হইতে এ বিন্দু এবং বি বিন্দু দূরত্ব কি সমান, অর্থাৎ সমদূরবর্তী হলে ওই পি বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করতে হবে। তো আমরা দেখতে পাচ্ছি পি বিন্দুর মধ্যে কিন্তু ভুজের মানটা যদি আমরা বের করতে পারি তাহলে কিন্তু আমাদের প্রশ্নের সমাধান শেষ, কারণ এখানে কোটির মান কি 0। তো আমরা সেই ভুজের মানটা বের করার চেষ্টা করব। গিভেন এর মান দেওয়া আছে 0,2, এর মান দেওয়া আছে 6,4, এবং পি বিন্দু আমরা পেয়ে গেলাম যে x,0। কারণ সমদূরবর্তী বলছে শর্ত মতে পি এ ইকুয়ালস টু পিবি। তো পি এর সূত্র আমরা কি জানি? পি এ মানে হচ্ছে পি এবং এ এর মধ্যবর্তী দূরত্ব, আবার পিবি মানে কি পি এবং বি এর মধ্যবর্তী দূরত্ব। তো দূরত্ব নির্ণয়ের সূত্র কি ছিল? রুট ওভার। তো আমি রুট লিখবো না, উভয় পাশেই আমি পরের লাইনে বর্গ করে দিলাম, অর্থাৎ আমি পরে সূত্রতে আমি রুট লিখবো না। তাহলে কি হবে? ভুজ দ্বয়ের অন্তর উপর স্কয়ার প্লাস কোটি দ্বয়ের অন্তর উপর স্কয়ার। তাহলে ভুজ দ্বয় কি হবে? পি এ। তাহলে পি এবং এর মধ্যে কাজ করবো আমরা, তাহলে হবে এক্স মাইনাস 0 হোল স্কয়ার প্লাস কোটি দ্বয়ের অন্তর, এর কোটি ছিল 0, এর কোটি হচ্ছে 2, 0 মাইনাস 2 হোল স্কয়ার। আবার পিবি, পি এবং বি এর, তাহলে ভুজ দ্বয়ের অন্তর উপর স্কয়ার এক্স মাইনাস 6 হোল স্কয়ার প্লাস কোটি দ্বয়ের অন্তর 0 মাইনাস 4 হোল স্কয়ার। তো এখান থেকে যদি ক্যালকুলেশন করি আমরা, তাহলে পাবো এখানে এক্স স্কয়ার প্লাস এখানে মাইনাস 2 উপর স্কয়ার 4, এখানে পাবো এ মাইনাস বি হোল স্কয়ার সূত্র, অর্থাৎ এ স্কয়ার মাইনাস 2a বলতে এক্স, বি বলতে 6 প্লাস বি স্কয়ার, প্লাস এখানে থাকবে 4 এর উপর স্কয়ার মানে 16। তো ফাইনালি আমরা পাবো এরকম যে এক্স স্কয়ার প্লাস 4 ইকুয়ালস টু এক্স স্কয়ার মাইনাস 12x প্লাস 36 প্লাস 16। তো আমরা উভয় পাশে এখানে এক্স স্কয়ার বর্জন করতে পারি, কারণ এই এক্স স্কয়ারের পাশে কি হবে? মাইনাস এক্স স্কয়ার। তো প্লাস মাইনাসে শেষ হয়ে যাবে। তো আমরা যদি এই পাশে ক্যালকুলেশন করি তো আসবে 12x, মাইনাস 12x ছিল প্লাস 12x, এবং 36 আর 16 যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে সেখান থেকে আসে আমাদের হচ্ছে 52। তো 52 থেকে যদি আমরা 4 বাদ দিয়ে দিই তাহলে সেক্ষেত্রে আসবে এখানে এই 4 এর পাশে যদি চলে যায় তাহলে এখানে চলে আসবে হচ্ছে 48। আমরা যদি এটা ক্যালকুলেশন করি তাহলে x এর মান চলে আসবে 4। তাহলে অতএব পি বিন্দুর স্থানাঙ্ক, পি বিন্দুর স্থানাঙ্ক, পি বিন্দুর স্থানাঙ্কের মধ্যে আমরা y এর মান জানতাম, শুধু ভুজের মানটা দরকার ছিল। তাহলে 4,0। এটা হচ্ছে আমাদের ফাইনালি সে অঙ্কের অ্যান্সার।
তো আরেকবার পরি প্রশ্নটা, যে এক্স অক্ষের উপর অবস্থিত পি বিন্দু হইতে এ এবং বি বিন্দু দুটি সমদূরবর্তী হলে পি বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করতে বলছিল, এবং বলছিল পি বিন্দুটা আমার অবশ্যই এক্স অক্ষের উপর অবস্থিত। কাজে যেহেতু এক্স অক্ষের উপর অবস্থিত সেহেতু এক্স এর একটা মান থাকবে, কিন্তু কোটির মান হবে কি এখানে 0। তো আমি আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পারবা বা পারছো বুঝতে। আচ্ছা, এই রিলেটেড আমরা আরো কিছু ম্যাথ করব। এখন আমরা গত ক্লাসের যে বেসিক ছিল সেই বেসিকের আলোকে আরো ম্যাথ করবো আর কি। আচ্ছা, আরেকটা আমরা অঙ্ক যদি দেখি, এখানে বলছে এক্স অক্ষ ও -5, -7 হইতে 4, এটা একটা বিন্দু, তো আমরা একটু প্রশ্নটা দেখি। প্রশ্নটাতে বলছে এক্স অক্ষ ও এত বিন্দু হইতে এত বিন্দুটির দূরত্ব সমান হইলে কে এর মান নির্ণয় করতে হবে। কে আছে কোথায়? এই বিন্দুটাতে। তো আমরা যদি একটু বোঝার চেষ্টা করি, এখানে যে আমার বলছে যে এক্স অক্ষ তো অবশ্যই এখানে, আর বলছে যে এত বিন্দু হইতে, তাহলে -5, -7, অর্থাৎ এটা আমি বুঝতে পারতেছি এটা তৃতীয় চতুর্ভাগে অবস্থিত হবে। তো এরকম একটা জায়গাতে -5, -7, এটা এই বিন্দু ধরি। এত হইতে 4, বিন্দুটির দূরত্ব, অর্থাৎ একবার এক্স অক্ষ হইতে ওই বিন্দু দূরত্ব এবং একবার এই বিন্দু হইতে এই বিন্দুটির দূরত্ব কি বলছে সমান হইলে কে এর মান আমাদেরকে নির্ণয় করতে হবে। তাহলে আমাদের বলছে যে এক্স অক্ষ হইতে ওই বিন্দু এবং এই বিন্দুতে এই বিন্দু, তাই 4, বিন্দুটা ধরলাম আমি। এই পাশে হতে পারে অথবা এই পাশে হতে পারে, আমি জানি না আসলে। আমি চিত্র আমার মতো করে আঁকাবো, চিত্রতে কোনো মার্ক নেই, আমার অঙ্ক সমাধান হইলেই হয়েছে এবং নির্দিষ্ট মানটা সঠিকভাবে বের হলেই হয়েছে। তো আমি এখানে কি করতে পারি, আমি ধরলাম যে কে এর মানটা আসলে এখানেও ধরতে পারি, এখানেও ধরতে পারি। ধরলাম যে এখানে, যে এটা হচ্ছে আমার বি বিন্দু, বি বিন্দু দেওয়া ছিল কি 4, তো বলছে এক্স অক্ষ হইতে, মানে এক্স অক্ষ হতে এই বিন্দু দূরত্ব এবং এই বিন্দু হতে এই বিন্দু দূরত্ব হচ্ছে সমান। তাহলে এটা আমি ধরে নিই সি বিন্দু, অর্থাৎ সি দিয়ে দিলাম এখানে। তো আমরা যদি সলিউশন করি, সলিউশনে বলছে এক্স অক্ষ হতে এবং এত বিন্দু হইতে দূরত্ব সমান। তাহলে এক্স অক্ষ হইতে দূরত্বটা কি? বিসি। তাহলে আমরা লিখি গিভেন বিসি হচ্ছে আমার 4, আমি কিন্তু যখন স্থানাঙ্ক লিখতেছি কোনো সমান চিহ্ন দিতেছি না, কিন্তু এটা লক্ষ্য করো, শুধু ব্র্যাকেট দিয়ে লিখতে হবে শর্ত মতে। শর্ত মতে হচ্ছে এক্স অক্ষ হতে এবং এত বিন্দু হইতে। তো আমরা বলতে পারবো যে বিসি এবি ইকুয়ালস টু বিসি। তো আমি পরের লাইনে স্কোয়ার লিখবো না, তো পরের লাইনে রুট লিখবো না, তাহলে পরের লাইনে এবি স্কোয়ার সমান বিসি স্কোয়ার। এবি মানে কি? এ এবং বি এর মধ্যবর্তী দূরত্ব। তাহলে আমি রুট লিখবো না, শুধু সূত্রটা লিখবো যে ভুজদ্বয়ের অন্তর উপর স্কোয়ার এবি এর। তাই বলতে পারবো এখানে 4 মাইনাস মানে যে প্লাস 5 হোল স্কোয়ার প্লাস কোটি দ্বয়ের অন্তর, অর্থাৎ কে মাইনাস যে +7 হোল স্কোয়ার ইকুয়াল টু বিসি। এখন দেখো বিসি এর দূরত্ব আমরা সরাসরি বলতে পারবো যে এক্স অক্ষ হতে কোনো বিন্দু দূরত্ব কার সমান। আমরা বলছিলাম যে এক্স অক্ষ হতে কোনো একটা বিন্দু দূরত্ব হবে তার কোটির সমান, অর্থাৎ ওয়াই এর মানের সমান। তো ওয়াই এর মান এখানে কি আছে? কে। তাহলে আমি এখানে সরাসরি দূরত্বটা বলতে পারতাম যে এক্স অক্ষ হতে কোনো বিন্দু দূরত্ব তার কোটির সমান। তো এখান থেকে ফাইনালি আমি বলতে পারি যে বিসি এর মান হচ্ছে কে, তবে কে স্কোয়ার। এখানে যদি ক্যালকুলেশন করি 5 হচ্ছে 9, তাহলে এখানে 9 এর উপর স্কোয়ার মানে 81। এখানে আমরা a প্লাস বি হোল স্কোয়ার সূত্র ফেলাবো। তাহলে আমরা জানি a স্কোয়ার প্লাস 2ab, একটু জাম দিলাম এখানে,
এই 7 দুগুণে তাহলে হবে 14k, 2 এ বলতে হচ্ছে k, b বলতে হচ্ছে 7, তাহলে 7 দুগুণে 14, k প্লাস b স্কয়ার, 7 এর উপর স্কয়ার মানে 49 স্ট্রোক k স্কয়ার। পরের লাইনে আমরা এখানে যদি ক্যালকুলেশন করি, এই k স্কয়ার এবং এই k স্কয়ার কি যায়, বর্জন যায়, তাহলে এখান থেকে হবে 14k ইকুয়ালস টু, এখানে কত হয় দেখো তো, যে 49 আর 81 যোগ করলে হবে 130। তো আমরা এই পাশে 130 ছিল পজিটিভ, ওই পাশে যাই হবে নেগেটিভ। তো ফাইনালি আমরা যদি ক্যালকুলেশন করি, k ইকুয়াল টু হবে -130 ডিভাইড বাই কত, 14। তো ফাইনালি এখান থেকে k এর মান চলে আসবে আমাদের -65/7, অর্থাৎ k এর মান যদি -65/7 হয়, সেক্ষেত্রে আমাদের ওই x অক্ষ এবং এত বিন্দু হইতে ওই বিন্দুর দূরত্ব সমান হবে। তো ফাইনালি আমাদের এটাই অ্যান্সার। তো এক্স্যাক্টলি একটা মান চেয়েছে, এখানে কিন্তু আমাদের বিন্দুর স্থানাঙ্ক চায়নি, কাজে শুধু k এর মান চাইছে, তাই k এর মান বের করে দিচ্ছি। ফাইনাল হচ্ছে আমাদের এটাই অ্যান্সার। তো আশা করি তোমরা বুঝতে পারছো। এখন আমাদের আরো কিছু অঙ্ক করব ধাপে ধাপে। আমাদের অঙ্ক বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। এই ম্যাথটা দেখবো আমরা এখন। দেখাও যে পি বিন্দু, কিউ বিন্দু এবং আর বিন্দু তিনটি একটি সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজ উৎপন্ন করে। তো বলছে একই সাথে যে যে ত্রিভুজটা হবে সেটা দেখাইতে হবে আমাকে সমদ্বিবাহু ত্রিভুজ, এবং আবার একই সাথে দেখাইতে হবে সমকোণী ত্রিভুজ। তো আমাদেরকে, আমরা জানি যে সমদ্বিবাহু ত্রিভুজ যদি বলে সেক্ষেত্রে ত্রিভুজের দুইটা বাহু সমান হতে হবে, এবং যদি বলে সমকোণী ত্রিভুজ তাহলে অবশ্যই অতিভুজ স্কয়ার সমান ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার, এই শর্ত ফিল আপ করতে হবে। দুইটা শর্ত যদি এই ম্যাথের মধ্যে ফিল আপ করে, তবে আমরা দেখিয়ে দিতে পারবো যে হচ্ছে ম্যাথটা সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজ উৎপন্ন করে। সলিউশন যদি দেখি আমরা, দেখো গিভেন পি, কিউ দেওয়া আছে 6, -2, আর দেওয়া আছে 2, 3। আমরা যদি একটু ত্রিভুজটা দেখি, এখানে আসলে আমি জানি না যে কোনটা বড় বাহু হবে, কোন দুটো ছোট সমান হবে, সেটা আমি জানি না। তো আমি আঁকে নিব এরকম, যে কোনো ত্রিভুজ যদি বলে আমরা সবসময় এরকম চিত্র আঁকে নিব, ঠিক আছে। পি, কিউ, আর। তো আমরা বের করব কি, ত্রিভুজের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য। যদি ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্যের মধ্যে দুইটা বাহু সমান হয়, সেক্ষেত্রে সমদ্বিবাহু ত্রিভুজ। আর সমকোণী ত্রিভুজে যে শর্ত দেওয়া ছিল সেই শর্ত যদি ফিল আপ হয়, সেক্ষেত্রে আমাদের দেখানো হয়ে যাবে। তো নাও আমরা বের করব পি কিউ। পি কিউ মানে কি, পি এবং কিউ এর মধ্যবর্তী দূরত্ব। তো ভুজদ্বয়ের অন্তর 7 - 6 হোল স্কয়ার প্লাস কোটিদ্বয়ের অন্তর 7 মাইনাস, কিন্তু আবার এখানে আছে মাইনাস, তো মাইনাস মানে যে +2। এক্ষেত্রে আমরা একটা মান পাবো, সেটা কত হয়, সেটা হচ্ছে আমাদের √82। আবার বের করবো আমরা কিউ আর। সেম ফর্মুলা, এখান থেকে আসবে √41। আরেকটা বের করবো কি পি আর। পি আর কি, পি এবং আর এর মধ্যবর্তী দূরত্ব। তো হবে 7 - 2 হোল স্কয়ার প্লাস কোটিদ্বয়ের অন্তর 7 - 3 হোল স্কয়ার। তো এখান থেকে আসে √41। তো এখানে আমরা লিখে দিতে পারবো, যেহেতু কিউ আর সমান পি আর, অর্থাৎ কিউ আর এর মান হচ্ছে √41 এবং পি আর এর মান দেখো কিন্তু √41। তো দুটা যদি সমান হয়, এবং আরেকটা হচ্ছে নট ইকুয়াল পি কিউ, এবার ওটা কিন্তু সমান হয়নি। তো সেক্ষেত্রে আমরা বলতে পারবো যেহেতু দুইটা বাহু সমান, একটা অসমান, সেহেতু সমদ্বিবাহু ত্রিভুজ। এটুকু আমরা বলতে পারলাম, অর্থাৎ সমদ্বিবাহু ত্রিভুজ মানে দুইটা বাহু কি হবে, সমান হবে। এখন আসে সমকোণী ত্রিভুজ।
আচ্ছা, সমকোণী ত্রিভুজের সূত্রটা কি ছিল? যে অতিভুজ স্কয়ার সমান ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার। তো আমি এক্ষেত্রে অতিভুজ অর্থাৎ সমকোণী ত্রিভুজটা যদি আমরা একটু দেখি, সমকোণী ত্রিভুজ হচ্ছে একটা কোণ কি হবে? সমকোণ হবে। তো সমকোণের বিপরীত বাহুটা হচ্ছে কি আমার? অতিভুজ, অর্থাৎ বৃহত্তম বাহুটা কি আমার? অতিভুজ। কাজে আমি বলতে পারি যে পি কিউ যে বাহুটা আছে সেই বাহুটা কি হবে? অতিভুজ হবে। এটা কিন্তু আগে কল্পনা করা যাবে না। আমরা সর্বপ্রথম কল্পনা করব এই ত্রিভুজটা, অর্থাৎ আমি জানি না যে কোনটা অতিভুজ, কোনটা ভূমি, কোনটা লম্ব। যে কোনো ত্রিভুজ বললে আমরা এরকম করে আঁকাবো। তো ফাইনালি আমাদের এখানে বুঝতে হবে যে আসলে সমকোণী ত্রিভুজের জন্য যে এই বাহুটা এক্স্যাক্টলি আমার কি? অতিভুজ। কেন? কারণ এই বাহুটার মান কি? সবচেয়ে বেশি বড়। তো আমরা বলতে পারবো এগেইন আমরা বলতে পারবো যে অতিভুজ স্কয়ার অর্থাৎ পি কিউ স্কয়ার সমান ভূমি স্কয়ার। যে কোনো একটা ভূমি একটা লম্ব ধরতে পারো, এটাতে সমস্যা নেই। ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার পি আর স্কয়ার। সেক্ষেত্রে পি কিউ এর মান কত ছিল? √82 স্কয়ার, যে ছিল √41 স্কয়ার প্লাস আবার √41 স্কয়ার। সেক্ষেত্রে আমাদের এখানে স্কয়ার রুটে কাটা যে আসে এখানে 41 প্লাস 41। সেক্ষেত্রে দেখো ফাইনালি আসছে 82 ইকুয়াল টু কি? 82। তো আমরা বলতে পারবো অতএব ত্রিভুজটি সমকোণী। তাহলে একই সাথে আমাদের হলো সমদ্বিবাহু ত্রিভুজ এবং আবার একই সাথে দেখো সমকোণী, ত্রিভুজটি সমকোণী। তাহলে আমরা এখানে কি বলবো? যেহেতু বলছে দেখাও, যে বাংলা লিখে দিতে পারো অথবা ইংলিশে শুট। আমি আবার বলি, দেখাইতে বললে অবশ্যই শুট লিখতে হবে, প্রুফ লেখা যাবে না, অথবা অ্যান্সার দেওয়া যাবে না। অ্যান্সার এবং প্রুফ দিলে সেক্ষেত্রে কি ভুল হবে। তো অবশ্যই যেটা বলবে প্রশ্নে ঠিক সেটাই লিখতে হবে এখানে। এটাই আমাদের ফাইনালি। তো আমি আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পারছো। এখন এই রিলেটেড তোমাদেরকে যদি আমি কিছু ম্যাথ করতে দিই, তোমার বিশ্বাস তোমরা পারবা। আমি কিছু ক্লাস শেষের পরে হোমওয়ার্ক অবশ্যই দেব। আপাতত আরো কিছু আমরা ম্যাথ করি। তখন এই ম্যাথটা দেখো, এখানে বলছে প্রমাণ করো যে -2 -1 1 0 4,3 এবং 1,2 এই চারটি বিন্দু একটি সামান্তরিকের কোণ বিন্দু। তো সামান্তরিকের কোণ বিন্দু প্রমাণ করার জন্য যে সামান্তরিকের যে শর্তগুলো ছিল সেই অবশ্যই সেই শর্তগুলো আমাদেরকে ফিল আপ করতে হবে। সামান্তরিকটা দেখতে কিরকম ছিল? অর্থাৎ আয়তকে ধাক্কা দিলে যেটা উৎপন্ন হয় সেটা কি ছিল আমাদের? সামান্তরিক। অবশ্যই মার্কিং করতে হবে ক্লকওয়াইজ অথবা অ্যান্টি ক্লকওয়াইজ। অর্থাৎ বিপরীত বাহুগুলো পরস্পর সমান ছিল এবং সমান্তরাল, এবং কর্ণগুলো কি ছিল না? সমান ছিল না। বেসিক বেশি বেশি পড়বা। তো সেই শর্তগুলো যদি ফিল আপ করে সেক্ষেত্রে আমরা বলতে পারবো যে এটা কি? সামান্তরিক। আমরা দেখি সলিউশন। মার্কিং করা নেই, আমরা মার্কিং করে নেব। গিভেন এ দেওয়া আছে -2 -1, বি দেওয়া আছে 1 0, সি হচ্ছে 4,3 এবং ডি হচ্ছে কি 1,2। আমরা যদি এখানে একটু লক্ষ্য করি সামান্তরিকের জন্য এ এর মান ছিল -2 -1, বি এর মান ছিল হচ্ছে 1,0, সি এর মান ছিল 4,3 এবং ডি এর মান 1,2। এগুলো আমার বিন্দু ছিল। তারপর আমরা প্রমাণ করার চেষ্টা করি। নাও এবি, এবি মানে কি? এবং বি এর মধ্যবর্তী দূরত্ব। তো ভুজ দ্বয়ের অন্তরের উপর স্কয়ার, -2 -1 হোল স্কয়ার প্লাস কোটি দ্বয়ের অন্তর -1 -0 হোল স্কয়ার। এক্ষেত্রে এখানে কত আসে দেখো তো, 9 এর কত? 10। ক্যালকুলেশন করে আসবে এখানে √10। এখানে আমরা বের করবো কি? সিডি। সিডি এর মধ্যবর্তী দূরত্ব কি? সি এবং ডি এর মধ্যবর্তী দূরত্ব 4 -1 হোল স্কয়ার প্লাস কোটি দ্বয়ের অন্তর 3 -2 হোল স্কয়ার। এখানেও ক্যালকুলেশন করে আসবে √10। তারপরে বের করবো এডি এবং বিসি, এই দুটোও সমান হওয়ার কথা। তোমরা দেখি এডি, এডি কি? এ এবং ডি এর মধ্যবর্তী দূরত্ব। সো -2
-1 ভুজদ্বয়ের অন্তর পুরো স্কয়ার প্লাস কোটিদ্বয়ের অন্তর -1 -2 হোল স্কয়ার -1 -2। তো এখান থেকে কত হয় দেখো তো, এখানে 9 + 9 18, তাহলে তোমাদের ক্যালকুলেশন করে আসবে 3√2। এবং আমরা দেখবো আরেকটা কি বিসি। তো বিসি কত আসে, বি এবং সি অর্থাৎ 1 - 4 হোল স্কয়ার প্লাস কোটিদ্বয়ের অন্তর 0 - 3 হোল স্কয়ার। এখান থেকে আসা হচ্ছে 3√2। তো দুটা বউ কি হয়ে গেছে, সমান হয়ে গেছে। এক্ষেত্রে এখন আমরা দেখবো যে কর্ণ দুটা সমান হয় কিনা। এগুলো ছিল আমার বাহু। এগেইন আমরা কর্ণগুলো দেখি। এসি, এসি কি এবং সি এর মধ্যবর্তী দূরত্ব। তো -2 -4 হোল স্কয়ার প্লাস কোটিদ্বয়ের অন্তর -1 -3 হোল স্কয়ার। এখান থেকে কত হয়, √13। আবার আমরা দেখবো বিডি, বি এবং ডি এর মধ্যবর্তী দূরত্ব। তো 1 - 1 হোল স্কয়ার প্লাস কোটিদ্বয়ের অন্তর 2 - 0 হোল স্কয়ার। তো এখান থেকে আসে কত, এখান থেকে আসে তোমাদের 2। তো আমরা বলতে পারবো যে যেহেতু এবি সমান সিডি, এবি সিডি সমান ছিল, তারপর হয়েছিল আমাদের এডি সমান বিসি, কিন্তু এসি নট ইকুয়াল টু কি বিডি, সেহেতু কি ইহা একটি সামান্তরিক। এখন লক্ষ্য করো, যেহেতু সামান্তরিক বলছে, কাজেই বিপরীত বাহুগুলো পরস্পর সমান এবং সমান্তরাল হবে এবং কোনো দুটো কি হবে না, সমান হবে না। অনুরূপভাবে তোমাদের যদি অন্য অঙ্ক দিয়ে দেয় যে আয়ত নির্ণয় করো, তাহলে আয়তের শর্ত ফিল আপ করতে হবে। যদি বর্গ বলে বর্গের শর্ত, যদি রম্বস বলে রম্বসের শর্ত ফিল আপ করতে হবে। আমার বিশ্বাস এরকম যদি অঙ্ক দিয়ে দেয় তোমরা অবশ্যই পারবা। এটা হবে ফাইনালি কি প্রুফড। প্রমাণ করতে বলছে, অবশ্যই হবে কি প্রুফড। ওকে, এই প্রশ্নটা দেখো। এই প্রশ্নটা বলছে কি, একটি বৃত্তের ব্যাসার্ধ 5, কেন্দ্রের স্থানাঙ্ক 5,3, উহার যেটি 3,2 বিন্দুতে সমদ্বিখণ্ডিত হয় তাহার দৈর্ঘ্য নির্ণয় করো। এই তাহার বলতে বোঝাচ্ছে উহার যেটি অর্থাৎ যেটার দৈর্ঘ্য নির্ণয় করতে বলতেছে। পড়ো ভালো মতো। একটি বৃত্তের ব্যাসার্ধ 5, কেন্দ্রের স্থানাঙ্ক 5,3, উহার যেটি 3,2 বিন্দুতে সমদ্বিখণ্ডিত হয়। সমদ্বিখণ্ডিত মানে দুই ভাগে ভাগ হয়ে যাবে। এবং তাহার দৈর্ঘ্য নির্ণয় করো, তার দূরত্বটা নির্ণয় করতে হবে। তো আমরা যদি একটু লক্ষ্য করি এখানে সলিউশনে, বিষয়টা হচ্ছে এরকম যে এটা ছিল একটা বৃত্ত। এই বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক আমাদের দেওয়া আছে। কেন্দ্রের স্থানাঙ্কটা কত, 5,3। তার ব্যাসার্ধ দেওয়া আছে, তো ব্যাসার্ধটা আমি পিছনে নিলাম অঙ্কের সুবিধার্থে। 5 এবং জে বলছে, তো জে মানে কি পরিধির এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত দূরত্ব। ধরলাম যেটা হচ্ছে ও কেন্দ্রের স্থানাঙ্ক, এটা ধরলাম এ, এটা ধরলাম বি। এবং বলছে যে উহার যেটি 3,2 বিন্দুতে সমদ্বিখণ্ডিত হয়ে গেছে। সমদ্বিখণ্ডিত মানে কি দুই ভাগে ভাগ হয়ে গেছে। ধরলাম সি বিন্দু, এই বিন্দুটা হচ্ছে আমার 3,2। তার বলছে এই উহার অর্থাৎ তাহার দৈর্ঘ্য নির্ণয় করো, অর্থাৎ এ বি বের করতে বলছে আমাদের, এ এবং বি এর মধ্যবর্তী দূরত্ব বের করতে বলছে। তো আমরা যদি এখানে দাগ টেনে দেই, ওসি যোগ করে দেই, সেক্ষেত্রে এখানে আমাদের একটা ত্রিভুজ উৎপন্ন হয়, সেটা হচ্ছে সমকোণী ত্রিভুজ। তো সমকোণী ত্রিভুজের আমি যদি এই যে ভূমির মানটা বের করতে পারি, অর্থাৎ এসি বের করতে পারি, দেখো দেখি এসি হচ্ছে কি এ বি এর অর্ধেক না, যেহেতু মধ্যবিন্দু তত সমদ্বিখণ্ডিত হয়ে গেছে মাঝখানে। তো আমরা যদি কোনো মতে এই ত্রিভুজতে এসি বের করতে পারি, এসির সঙ্গে যদি আমরা 2 গুণ যোগ করে দিই, 2 গুণ করি,
তাহলে আমরা কি পাবো, এবি পাবো। অথবা এই এসি যে পেয়ে গেছি, এইটুকু যতটুকু মান আসবে সেম যদি ওই মান দিয়ে আবার যোগ করি, অর্থাৎ যদি 2 আসে তাহলে 2 + 2 এরকম আর কি। অর্থাৎ যা আসবে 2 গুণ করেও সমান হবে, আবার সেম ওই মান দ্বারা যোগ করলেও এই মানটাই আসবে। অর্থাৎ আমরা যদি কোনো মতে এসির মানটা আমরা বের করতে পারি, সেক্ষেত্রে আমরা এবি পাবো। তো আমাদের কাজ এখন এসির মান বের করা। চিত্র হতে ত্রিভুজ ও এ সি হতে আমরা লিখতে পারবো, দেখো তো, যে অতিভুজ স্কয়ার ও এ স্কয়ার সমান ভূমি স্কয়ার এসি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার, লম্ব হচ্ছে ওসি, তাহলে ওসি স্কয়ার। আমার তার কিন্তু এসি বের করা, তোমরা যে এইভাবে লিখতে পারবো না, যে এসি স্কয়ার সমান এসি স্কয়ারটা রাখলাম, ও স্কয়ারটা বেশি কি হবে, মাইনাস হবে, অর্থাৎ এটাই পাশে লিখে দিব। এখন ও এ স্কয়ার ছিল মাইনাস ওসি স্কয়ার, তো আমার তো এসি স্কয়ার দরকার নেই, আমার দরকার কি ভাইয়া, সেটা হচ্ছে এসি দরকার। তাহলে এসি সমান কি হবে, √ওভার ও এ স্কয়ার মাইনাস ওসি স্কয়ার করলে আমরা মান বসাবো। ও এর মান কত, ও এর মান দেখো ডিরেক্ট সরাসরি দেওয়া আছে 5 স্কয়ার, কিন্তু ওসির মান কিন্তু সরাসরি দেওয়া নেই। দেখো ও এর বিন্দু দেওয়া আছে এবং সি এর বিন্দু দেওয়া আছে, তাহলে আমাদের কি করতে হবে, আমাদেরকে আগে ওসিটা বের করে নিতে হবে। ওসিটা আমাদের বের করে নিতে হবে। তো ওসিটা আমরা বের করি এখানে। তোমরা এটা আগে বের করে নিতে পারতা। ওসি মানে কি, এবং সি এর মধ্যবর্তী দূরত্ব 5 - 3 ভুজ দূরান্তর স্কয়ার প্লাস কোটি দূরান্তর 3 - 2 হোল স্কয়ার। তো এখান থেকে কত আসে, এখান থেকে আসবে তোমাদের √5। তো আমি এখানে বসাতে পারি √5 হোল স্কয়ার। সেক্ষেত্রে এখানে আমাদের আসবে 25 থেকে 5 20, অর্থাৎ 20 এর উপর দিলে হবে 2√5। আচ্ছা, আমরা এসি পেয়ে গেছি, এ এবং সি পেয়ে গেছি, আমাদের দরকার কি এবি, অর্থাৎ বলছে যে তাহার দৈর্ঘ্য, ওই যেটার দৈর্ঘ্য নির্ণয় করতে, আমরা বের করবো কি এবি। তো আমরা বলতে পারি এখন নাও এবি, এবি সমান কি বলতে পারবো, 2 ইন্টু এসি, 2 ইন্টু অর্থাৎ এর দ্বিগুণ হবে এটা পুরাটাই, তাহলে 2 ইন্টু এর মান হচ্ছে 2√5, তাহলে কত হবে 4√5। যেহেতু এটা কি আমাদের একটা দূরত্ব না, তো দূরত্বের একটা কি নির্দিষ্ট একক থাকে, যেহেতু এখানে কোনো একক নেই, কাজে আমরা শুধু এখানে লিখবো এত একক, অবশ্যই একক দিতে হবে। এই হচ্ছে আমার অ্যান্সার। অর্থাৎ বলছে যে একটি বৃত্তের ব্যাসার্ধ 5, কেন্দ্রের স্থানাঙ্ক 5,3, উহার যে যেটি 3,2 বিন্দুতে সমদ্বিখণ্ডিত হয় তাহার দৈর্ঘ্য নির্ণয় করো। তো ফাইনালি এইভাবে আমাদের ক্যালকুলেশন করতে হবে। আশা করি তোমরা বুঝতে পারছো। এখন দেখো, আমরা এতদিন যে বেসিকের আলোকে ম্যাথ করছি, যেগুলো আমি ম্যাথ করাইছিলাম, সেই আলোকে আমি কিছু হোমওয়ার্ক তোমাদের জন্য দিয়েছি। আমি দিয়েছি কার্তেশীয় স্থানাঙ্ক থেকে পোলার নির্ণয় করবা, আবার পোলার থেকে কার্তেশীয় স্থানাঙ্ক নির্ণয় করবা, আবার এখানে 3টা অঙ্ক দিয়েছি। এখানে দেখো পোলারে আমি দিয়েছি এখানে কার্তেশীয় নির্ণয় করার জন্য পাই, সেক্ষেত্রে যেহেতু এটা আমার থিটা ছিল, কারণ পাই এর মান যদি থিটা আকারে বসে সেক্ষেত্রে হবে 180 ডিগ্রি, আর যদি থিটা আকারে না বসে সেক্ষেত্রে বসবে 3.1416 অথবা 22/7, অর্থাৎ 22/7। সেক্ষেত্রে আমাদের এখানে তোমরা ডিগ্রি করে নিবা, পাই এর মান 180/3 যত আসে, 5 × 180/4, সেক্ষেত্রে তোমাদের থিটার মানটা এরকম ডিগ্রিতে চলে আসবে। আশা করি তোমরা পারবা। পরেরটা দেখো, দেখাও যে এত বিন্দু চারটি একটি রম্বসের কোণ বিন্দু। কি বলছে, একটি রম্বসের কোণ বিন্দু। তো রম্বসের কোণ বিন্দু হচ্ছে তোমার রম্বসের যে শর্তগুলো ছিল সেই শর্তগুলো যদি ফিল আপ করে, তা তোমরাই বলতে পারবে যে হ্যাঁ এটা রম্বস। আবার পরেরটা বলছে যে বর্গক্ষেত্রের কোণ বিন্দু, বর্গক্ষেত্রের শর্তগুলো ফিল আপ করবা। এগুলো কি বলছে, বিন্দুগুলো একটি আয়তক্ষেত্রের কোণ বিন্দু। যদি তোমরা শর্তগুলো ফিল আপ করতে না পারো কোনো অঙ্কে, তাহলে বুঝে যাবা যে তোমাদের কোথাও না কোথাও ভুল হচ্ছে। আমি আশা করি তোমরা এই হোমওয়ার্কগুলা অবশ্যই করবা, এবং এই যে এই 3টা তো তোমাদের অ্যান্সারের সাথে মিলেই যাবে, যে শর্তের সাথে যদি মিলে যায় তাহলে হয়ে গেল, কাজে এগুলোর অ্যান্সার তোমাদের মধ্যেই আছে। কিন্তু এই যে বাকি যে প্রথম যে 2টা অঙ্ক দিয়ে দিয়েছি, প্রথমটা 4টা, পরেরটা 4টা, এই 4টার অ্যান্সারগুলা তোমরা আমার কমেন্ট বক্সে জানাবা অবশ্যই। তো আজকে আমাদের এই পর্যন্তই ক্লাস ছিল। তোমরা আমার যে ধারাবাহিকভাবে যে ক্লাসগুলো চলতেছে, সেই ক্লাসগুলো তোমরা প্রতিনিয়ত যারা করতেছ, তারা অবশ্যই এই হোমওয়ার্কগুলো করবা। হ্যাঁ, আর যারা হচ্ছে আগের ভিডিওগুলো দেখো নাই,
যারা এই ভিডিও দেখতে আসছো তাদেরকে আমি বলি জ্যামিতি ক্লাস, শুধু জ্যামিতি ক্লাস না, পুরো ম্যাথ পার্ট বা অন্যান্য বিষয়, সেক্ষেত্রে আমরা প্রথম থেকে ধারাবাহিকভাবে ক্লাসগুলো করব। কারণ তুমি যদি প্রথম থেকে ভালো মতো ধারাবাহিকভাবে ক্লাসগুলো না করো, সেক্ষেত্রে আসলে হুট করে এই অঙ্ক বুঝবা না। তোমাকে অবশ্যই আগে থেকে প্রথম থেকে ক্লাসগুলো পর্যায়ক্রমিকভাবে ধাপে ধাপে করে আসতে হবে, তবেই তুমি অঙ্কগুলো ইজিলি পারবা। তো ঠিক আছে, তোমাদের জন্য শুভকামনা। তোমরা অবশ্যই এই অঙ্কগুলো, আমার বিশ্বাস, তোমরা করে রাখবা এবং আমার কমেন্ট বক্সে জানাবা। ঠিক আছে, তো ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।